একটু একটু করে ভক্তিপথে পা বাড়াচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো। আর আজকে কি রান্না বান্না হলো, কি দেখি খাওয়া দাওয়া হলো, সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন ওই করিব সকাল ওই 9টা মতো বাজে। আর সকালবেলায় চায়টাই খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে চালগুলো অনেক দিন আগেই আর কি আনা হয়েছিল, তা সেইগুলো আর কি ডালা হচ্ছিল না ডিব্বাতে, তা ভাবলাম ঢেলে নিই। আর যে চালটা রোজানা খাই সেটা একটু বাড়ন্ত হয়েছে, তাই এটা একটু ঢেলে নিলাম। আর এখন এই যে চান করব বলে বাথরুমে জলটা ভরে নেব। আর পোছা লাগানোর বালতিটাও ভরে নিলাম। এখন চান করব, একটুখানি জলটা গরম দেবো। আজকে সকালবেলা উপরের জলটা ভরেছি তো একটুখানি ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো উপরের জলটা আর আজকে যেহেতু গরম হয়নি, তাই একটুখানি গরম দিতে হবে। তার জন্য ভাবছি বাথরুমে জলটা ভরে নিই, আর একটুখানি হিটারে গরমও বসিয়ে দেবো, তারপরে আর কি চানটা করব। তো এখন এই যে কুলারেও একটুখানি জল ভরে দিচ্ছি, দুটো কুলারেই ভরে দেবো। এটাতে ওইটা তো ঘরের দিকে চলে, আর এইটা যখন আমরা এখানে ডাইনিং টেবিলে খাবার টাবার খাই, তখন আর কি এটা একটুখানি সকালে আর সন্ধ্যার দিকে একটুখানি চালু করি রাত্রেবেলা। ব্যাস, তাই দুটোতেই একটু একটু করে জলটা ভরে দিলাম। এখন আর কি পোছাটা লাগাবো। পোছা লাগিয়ে তারপরে আর কি চান করতে যাব। তো এখন এই যে ঝটপট করে পোছাটা লাগিয়ে নেব। তা আমি তো ছোটোবেলা থেকেই পুজোটা করি। তা এখন ধীরে ধীরে জানি না কেন কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছি। ধীরে ধীরে ভালো লাগে আমার, কৃষ্ণ ভক্তর প্রতি একটা অন্যরকমই একটা ফিলিং হয়েছে, একটা আকর্ষণ বেড়েছে। তাই যে এখন পোছাটা লাগিয়ে আর কি সকালবেলার দিকে চানটা করে নেবো। এখন সকালে সকালে পুজো টুজো দিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়ার বানাবো। আর আমাদের এখানে আর কি একজন মরে গেছে, আমার অভিষেকের পাপার আর কি বন্ধুর আর কি দাদি, ঠাকুমা মরে গেছে। অভিষেকের বন্ধুরও লাগে। তা অভিষেকের পাপা আর কি সে দাগে গেছে, মানে সেই মরাটা আর কি জ্বালাতে গেছে, মরে গেছে তো, তা ওই শ্মশানে গেছে আর কি, মানে মরাটাকে জ্বালাতে। আর আমি এই যে এখন চান ধান করে বেরিয়ে চলে এলাম, 10টা মতো বেজে গেছে। আর এখন এই যে বাথরুমের জলটা একটুখানি করে তারপরে আর কি ওদিকে জামা কাপড়গুলোও মেলে দিয়ে আসবো, আর ফুলগুলোও তুলে নেব। আর প্রচণ্ড গরম পড়েছে, এত গরম, মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, কিন্তু পরে আবার দেবে খুব জোরে রোদ। সকালে সকালে একটু মেঘলা ওয়েদার থাকে, তারপরে আর কি খুব গরম দেয়। তা দেখো আজকে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছিল, আর দেখো সুন্দর লাগছে না? আর আমার এই যে কয়টা শসার গাছ লাগিয়েছিলাম, এর জ্বালায় আর থাকলো না কিছু, সব খেয়ে ফেলেছে শসার গাছ। 3 খোলা দিয়েছিলাম শসার গাছ, সবগুলো আমার গুল্লু খেয়ে ফেলেছে। আর যেখান থেকে কয়েকটা ফুল তুলবো, কয়েকটা এই যে ওই ফুলও নীলকণ্ঠ ফুলও তুলে নিয়েছি। আর এক জায়গায় আমার এই যে বৃন্দা দেবী তুলসীর গাছ, আমার বাড়িতে 5-6টা তুলসীর গাছ আছে, আর এখনও বীজ পড়ে পড়ে অনেকটাই হচ্ছে। দূর্বা গাছটাও এখানেই রয়েছে। তাই এক জায়গা থেকে ফুল টুল সব কিছু তুলে নিয়ে চল এখন বাড়ির দিকে গিয়ে পুজোটা করে ফেলি। ব্যাস, এই যে এখন পুজোটা দেওয়া হয়ে গেছে। কালকে তো একাদশী হচ্ছে, কামদা একাদশী শাইদ হচ্ছে, তা সেটাই উপোসটা করব। তা আজকে মালা টালা গুছিয়ে রাখছি। অনলাইনে একটা মালা অর্ডার দিয়েছিলাম, তা সেই মালাটা ক্যান্সেল হয়ে গেছে। তা আমি মনে পড়েছে যে আমার তো আগে তো আমি মালা জপ করতাম, তারপরে পিছনে ছেড়ে দিয়েছিলাম। তা সেই মালাটা তো রয়েছে, তা মালাটাকে ধুয়ে একটু গঙ্গা জলে ছিটে ফোঁটা দিয়ে আর কি রেখে দিয়েছি ভগবানের ওইখানে, যে কাল থেকে মালাটা জপ করা শুরু করব। মালা জপ করা তো আমাদের হিন্দু শাস্ত্র মতে ভালো হচ্ছে, যতটা পারো ততটাই মালা জপ করা ভালো। তা এখন ধীরে ধীরে আর কি সেই এটাই আমি করছি, যে এখন ধীরে ধীরে যতটুকু পারবো, পরের সমালোচনা না করে যতটুকু পারবো ভগবানের ধ্যানে থাকবো, মালা জপ করব। তা এখন এই যে প্রায় 11:30 বাজতে চললো। তা এখন এই যে রান্নাটা সেরে নিচ্ছি। অভিষেকের পাপা বললো আমি এখনই চলে আসবো, তা ভাবলাম ফটাফট করে রান্নাবান্নাটা করে ফেলি। আজকে আর রুটি বাটির দিকে যাচ্ছি না, ডাইরেক্ট ভাত আর আলু ভাজা আর ডালটা সিটি মেরে দিয়েছি, সেটাই আর কি রান্না করে নিচ্ছি। যেহেতু কালকে আর কি উপোস থাকবো, তা আজকে একটু ভাত খাবো, আর রাত্রেবেলা একটুখানি খিচুড়ি টিচুড়ি কিছু একটা করে নেব। তাই যে ব্যাস, আলু ভাজাটা হয়ে গেল। আর এখন ডালটা যে সিটি মেরে রেখেছিলাম সেটা একটুখানি ওই আর কি তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর একটুখানি জিরে দিয়ে আর কি একটুখানি টমেটো দিয়ে আর কি ফোড়ন দিয়ে নেব। যেহেতু আজকে পেঁয়াজ রসুন কিছুই খাবো না, কালকে উপোস থাকতে হবে, তার জন্য আর কি পেঁয়াজ রসুনও আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না করবো না। তার জন্য এই যে ডালটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমরা মাছ টাছ অনেকটাই কম খাই, বেশি একটা খাই না, আর খেলেও তোমাদের সঙ্গে দেখাই না, ওই খুবই কম খাই, না খাওয়ার মতোই আর কি এখন খাওয়া শুরু মানে ডাল নিরামিষই বেশি খাই। তো চলো, রান্নাবান্না তো হয়ে গেছে। এখন আর কি অভিষেকের পাপা এলে তারপরে আমরা 3জন আর কি খাবার দাবার খাবো। আর বর্তনগুলো মেজে নেবো, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। তো
তো এখন এই যে দেখো আমি মালা জপ করার জন্য এই যে নিজে হাতে মালাটা বানিয়ে ফেলেছি। আমার নাইটির যে মানে হাতাটা ছিল সেইটা কেটেই আর কি মালাটা মানে মালা জপ করার এই যে ব্যাগটা বানিয়ে ফেললাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর যতটুকু পারবো ভগবানের ধ্যান ধারণ করবো, এটাই আর কি ভেবেছি আমি। কারোর উল্টোপাল্টা কথায় আর ধ্যান দেবো না, যে যাই বলুক গে আমি আমারই করবো। আর দেখো মালার ব্যাগটা কত সুন্দর বানিয়ে ফেলেছি, আঙুলটাও বের করার জন্য মানে সব কিছুই আর কি ঠিকঠাকভাবে বানিয়ে ফেলেছি, গলাতে দিলেও হবে। তা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলতে পারো। আর বন্ধুরা, আমার চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, 850-এর উপরে হয়ে গেছে। আর এই যে ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিতে পারো তোমরা। আর এই যে আমাদের এখানে কালকে বরযাত্রী আসবে, চৈত্র মাসে বিয়ে হবে। আর এখন প্রচণ্ড হাওয়া দিয়েছে, তার জন্য এই গেটটা বানিয়েছিল। মানে কালকে আর কি মনে হচ্ছে বিয়ে হবে, বরযাত্রী আসবে এখানে আমাদের স্থানকে আর কি, বরযাত্রী এসে থাকবে, তার জন্য ওই গেটটা বানিয়ে ফেলেছে। কালকে হয়তো সাজাবাট করবে। তা এখন প্রচণ্ড হাওয়া দিয়েছে বিকালের দিকে, এখন ওই 6টা মতো বাজে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।